আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরা কিছু ভাই বাদার মিলে যে পুকুরটা দেখলেন সেই পুকুরটা লিজে নিয়েছি। আর আগামী মানে গত রাত্রে আমরা একটি মাছ বিক্রেতার কাছ থেকে ফোন দিয়ে কিছু মাছের অর্ডার দিয়েছিলাম। তারা আমাদের কাছে ফোন করলো, তারপর আমরা সকাল সকালই এসে মাছগুলো নিয়ে পুকুরের দিকে রওনা দিলাম। যেহেতু এটা নতুন পুকুর, যে ডেজার মেশিন দিয়ে পুকুরটা খোদা হয়েছে, সেখানে আমরা আসলাম। আসার পরে যেহেতু সামনে শীত পড়বে, এজন্য একটু বড় সাইজের মাছই ছেড়েছি আমরা, কারণ শীতের ভিতরে অনেক সময় মাছ বড় হইতে চায় না, যেহেতু একটু অনেক গরম আছে, তাই এই কারণেই একটু একটু বড় সাইজের মাছটাই আমরা ছেড়েছি। সবাই বলল যে ভাই একটু বড় সাইজের মাছটাই ছাড়েন, বড় সাইজের মাছটাই ছাড়লে ভালো হবে। তো আমরা অল্প কিছু মাছের অর্ডার দিয়েছিলাম, সেজন্য তারা সকাল সকাল এসে পড়েছে গাড়ি নিয়ে। তারপর আমরা এখানে পাল্লা পাথর আছে, এখানে মিটারের কোনো নাই। তারপর আমরা একটা পাতিল নিয়ে আসছিলাম, সেই পাতিলের ভিতরে মাছগুলো তুলে চাচাই নিজেই দেখাইছিল যে বাবা ভিডিও করতেছো দেখো। তারপরে পাতিল থেকে আমরা নিয়ে 1 কেজি করে মেপে পুকুরে ছেড়ে দিচ্ছিলাম। তারপরে পুকুরে ছাড়া শেষ হলো, কিছু মাছ ছিল, বললাম যে এগুলো আর মাপতে হবে না। সে বললো আচ্ছা ঠিক আছে, তুমি নিয়ে নাও। তারপরে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর বাড়ির কাছ থেকে টাকা নিয়ে এসে সেই কাকাকে টাকাগুলো দিয়ে দিলাম। তারপরে কাকাকে টাকা দিয়ে বিদায় দিয়ে, কাকা বলছিল যে আরও কিছু মাছ আছে নাও তোমরা, টাকা তো প্রয়োজন হলে পরে দিও। বললাম না, আমার কাছে এখন টাকা নেই, তখন টাকা থাকবো তখন আমি নিব নি। তারপরে সে আমাকে বললো তুমি নিও বাইশটা, সমস্যা নেই, সেহেতু পরিচিত মানুষ। তারপরে বললাম না থাক, আগামী শুক্রবারে আপনাকে আমি ফোনে জানিয়ে দেবো, অর্ডার দেবো মাছ, কিছু মাছ আমাদেরকে দিয়ে যায়। তারপরে যে এখন যে জমিটা দেখতে পাচ্ছেন, এটা আসলে এটা একটা পানি, আমার পাশে যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পুকুর, আর পুকুরের উপরে হচ্ছে জমি। এটা মূলত আমার ঘাসের জমি ছিল গরুর জন্যে। এখানে বৃষ্টির পানিতে পানি হওয়ার কারণে আসলে সব ঘাস জামায় মরে গেছে। তারপর এখানে নেট যেহেতু ঢাকা, এখানে ঘাস পচে খাবার তৈরি হয়েছে। তো ভাবলাম যে এগুলো তুলে দিলে মাছ হয়তো খাবে, খাইলে এটা আমার খাদ্য বাঁচবে। দেখছেন কি পরিমাণ পেশকি আছে, পেশকি কিন্তু মাছে প্রচুর পরিমাণে খায়। তারপরে একটু ভাঙা ছিল, সেই ভাঙাগুলো বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে তারপরে চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তো যাওয়ার পথে দেখি চাচাতো ভাই পায়ের নিচে একটা ছোটো পুঁটি মাছ বাজছিল, সেটা আমার দেখাইতেছে। যাই হোক, তারপরে মনে করেন বাড়ির দিকে রওনা দিলাম। যেহেতু এই আমাদের যে পুকুর আছে, পুকুরের যে জমির ওই পাশে একটা এন্দুরে গাছ ছিল, সেই এন্দুরে গাছটা বন্ধ করে দিলাম, কারণ এদিক দিয়ে মাছ যাওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।